এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আরও আমি একটা আজকে রথযাত্রা স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে আরম্ভ করি না, আজকে ভিডিওটা একবারে জগন্নাথ দেবের মাসি বাড়ির থেকে শুরু করছি। তো আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি, এটা আমাদের মায়তায় অবস্থিত। তো আমাদের আমাদের এখানে তোমাদেরকে অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে ঠাকুরের তিনটে ঘর আছে, মাসি বাড়ি আর একটা বগরিতে আছে আর একটা খ্রিস্টরাইজি মন্দিরে আছে। তো এরকম করে তিনটে মন্দিরে ঠাকুর ভগবান ঘরে আমি বলেছিলাম অনেক, মানে যতবারই এই তিনটে মন্দিরে গেছি ততবারই একই কথা আমি ভিডিওতে বলেছি। তো তার মধ্যে এটা হচ্ছে মাসি বাড়ি। এখানে মাসি বাড়িতে জগন্নাথ দেব আজকে আসবে। জগন্নাথ দেব তো নেই, মানে রাধাকৃষ্ণই আসলে এক মন্দির থেকে এই মন্দিরে রথযাত্রাতে মানে রথে করে এসছে আর কি। তো ওই জন্য দেখো মন্দির পুরো এতদিন ঠাকুর থাকেনি, তো ওই জন্য মন্দিরটা এতদিন ধরে ঠাকুর থাকেনি বলে পুরো একবারে মানে ঠাকুর আসবে বলে, ভগবান আসবে বলে পুরো ঝাঁ চকচকে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ নতুন রং করা প্যান্ডেল থেকে আর করে সব করা হয়েছে। চলো এবারে প্রণাম করে আসি। এখনও পর্যন্ত তো ঠাকুর আসেনি, কারণ এখনও পর্যন্ত রথ আসেনি। রথ বেরোবে, এরপরে যে ঠাকুরের আসন পুরো ফাঁকা আছে, তো সেখানেই সবাই প্রণাম করছে, এখানেই তো ভগবান বসবে। তো যাই হোক, চলো এবারে সাঞ্জন নিয়ে তোমার এবারে একটু মেলার দিকে ঘুরবো আর দেখবো রথটা কত দূরে আছে আর না আছে। তো এই যে মন্দিরের কিন্তু এটা হচ্ছে মেন গেট, আর মেন গেটের কিন্তু মন্দিরের চারপাশটা কিন্তু ভগবানেরই নানা রকম নীলার ছবি আঁকা আছে। তো এইদিকে যাব, সাঞ্জলটা খেলাম, এটা হাঁটতে যাব। আর মেঘ কিন্তু প্রচণ্ড ধরে কিছুক্ষণ আগে বৃষ্টি পর্যন্ত হচ্ছিল যখন আমরা দুপুরবেলা ভাত খেয়ে মানে শুয়েছিলাম। তো রেনকোট ছাতা সমস্ত রকম ব্যবস্থা নিয়েই বেরিয়েছি। তো এই যে মেয়ে তো জল পেলে আর কিছু চায় না আর কি। তো চলো আমি একটু হাতটা ধুয়ে নিই, তারপরে মেলার দিকে যাবো আর রথটা দেখবো। তো এই যে চলো মেলার দিকে চলে এসেছি। আর এদিকে তো চারদিকে পুলিশ ঘুরছে, আর এই যে আমার মেয়ে নাচানাচি করছে আর ফোঁটা ফোঁটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম, মানে খুব মানে একদমই মৃদু জল পড়ছে। ক্যামেরাতে ধরা পড়বে না, তাও আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, কিন্তু আশা করি ধরা পড়বে না, কারণ একদমই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে আর এখানে মানুষকে জল দেওয়ার ব্যবস্থা হয়েছে। তো চলো একটু মেলাটা চারদিকে ঘুরে আসি। এখানে মনে হয় হচ্ছে 10 টাকা না 5 টাকার একটা হরেক মাল আছে। তো চলো মেলা ফেলা ঘুরে, কিছু এখনও পর্যন্ত খাইনি। এবার রথের দিয়ে মানে যাচ্ছি, মন্দির থেকে রথ সোজা দেখা যায়, বেশি নয় সামনেই, কিন্তু ওই রথ আসতেই 3 ঘন্টা টাইম লাগছে, একটু করে আসছে আর দাঁড়িয়ে রয়ে যাচ্ছে। তো চলো যাই রথের দিকে। তো চলো রথ দেখছি তো সামনেই চলে আসছে, কিন্তু যা রথের অবস্থা দেখলাম, এক চাকা ঘোরান করে মানে হচ্ছে আসছে, আবার আধ ঘন্টা স্টপ হয়ে রয়ে যাচ্ছে। এই যে আমরা তিনজনে টুকুর টুকুর করে যাচ্ছি, আর এদিকে প্রচণ্ড পরিমাণে ঠাকুর নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, হরে কৃষ্ণ হচ্ছে। তো হ্যাঁ, আর মাইকও বাজছে, যে কারণে আমি সাউন্ডটা মানে দিতে পারছি না, এখন কপিরাইট চলে আসবে। আর এদিকে কিন্তু মানে চারদিকের পরিবেশটা খুব সুন্দর, পুরো মানে মেঘলি মেঘলি, আর এদিকে চারদিকে সবুজ। এটা একটু মানে আমাদের হচ্ছে রাধানগর বাজার থেকে একটু ভিতর দিকে এই জায়গাটার নাম বলে মায়তা। তো এই যে ঠাকুরের রথ, এখানে ঠাকুরকে এখনও পর্যন্ত আসেনি, ঠাকুরকে সাজানো হচ্ছে আর কি। ঠাকুর অন্য মন্দিরে ছিল বললাম তো, এই ঠাকুরের তিনটে মন্দির, তো মেন মন্দির থেকে এই মন্দিরে এসছে, এই মন্দির থাকবে এখন 3-4 মাস, তারপরে রাসযাত্রার সময় আবার যাবে মেন মন্দিরকে। তো মেন মন্দির থেকে দোলের সময় 7 দিনের জন্য যাবে আর একটা মন্দিরে। তো এইভাবে গোটা বছর এই ঠাকুর তিনটা মন্দিরে ঘুরে বেড়ায়। আর এই মাইতার মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি, ওই জন্য রথের সময় আসে। তাছাড়া পুরোনো দিনে কথিত আছে নাকি মানে বন্যার সময় আর যে মন্দিরটা মেন মন্দির সেটা একবার নদীর ধারে, মানে এরকম একটা অভিশাপ না কি আর কথা আছে যে বন্যার সময় নাকি মা গঙ্গা ঠাকুরকে নিয়ে চলে যাবে। তো এটা পুরো ব্যাপারটা আমিও জানি না, তো যেটুকু জানি সেটুকু বললাম, এটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে, আমি মানে প্রথমেই বলে দিচ্ছি। তো এরকম আমি শুনেছি আমার ঠাকুমার কাছে আর কি, আমার ঠাকুমা বলতে আমার ঠাকুমার শাশুড়ির কাছে। তো যাই হোক, এই যে এখানে সব ঠাকুর নাম হচ্ছে, সব নাচ করছে, আমার বড় একটু নেচে নিয়েছে। আর এদিকে রথের এখনও সব সাজ জোগাড় চলছে, এখনও রথ আসেনি। আর এদিকে হয়ে গেছে প্রচণ্ড ভিড়,
তো চলো আমরা একটু দাঁড়িয়ে থাকি আর রথটা একটু আমরা জুম করে দেখাচ্ছি। অনেক বড় রথ, খুব সুন্দর রথ। রথটা প্রতি বছর রং করা হয়। আর এইদিকে মেয়ের নাচের ম্যাডামও এখানে ছিল, তো তার সাথে একটু গল্প টল্প করে আর আমরা রথ দেখছি। তারপরে কিছুক্ষণ থাকবো, দিয়ে চলে যাবে, কারণ মেঘের অবস্থা মানে যত টাইম এগোচ্ছে মেঘের অবস্থা ঠিক ভালো দেখাচ্ছে না। ওই জন্যই মানে যতক্ষণ মানে যত তাড়াতাড়ি চাই বেরিয়ে যাওয়া সম্ভব ততক্ষণই বেরিয়ে যাব। তো আমরা অনেকক্ষণ ছিলাম বেরিয়ে যাব করতে, কারণ রথটাকে ঠাকুর মন্দিরে মানে ঢুকে মানে পুরোটা দেখে যাব ভাবলাম, কিন্তু যা রথ আসছে আমাদের আর পুরোটা দেখা হয়নি। আমরা অর্ধেকও রথ আসেনি তখন আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো প্রায় 8টা। আমাদের এতেই ঘর যেতে 8টা বেজে গেছিলাম। আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম ওই 5টার দিক করে, হ্যাঁ 5টার দিকেই বেরিয়েছিলাম। আর ঘর যেতে বেজে গেছে 8টা। তো ফাঁকে একটু কিছু খেয়েছিলাম, মোমো টোমো খেয়েছিলাম। তো সব নিয়ে 8টা বেজেছিলো। তো যাই হোক, সামনের থেকে রথটা দেখালাম, মেয়ে রথ টানলো, রথে পয়সা দিল মেয়ে, তারপর রথে প্রসাদ নিল। তো এই যে, আর প্রচণ্ড ভিড় হয়েছিল বলে মেয়েকে আমি একটু কোলে নিয়ে নিয়েছিলাম, কারণ যখনই রথ ঘোরাচ্ছে খুব ভিড়। তো দেখো কত মানুষ, তো সবটা ফোনে নেওয়া সম্ভব হয়নি। প্রচুর ভিড়। আর এই হচ্ছে রথ, সামনের থেকে দেখালাম। আর ঠাকুর হচ্ছে ওই যে আছে, ঠাকুর বলতে রাধাকৃষ্ণ ঠাকুর, জগন্নাথ দেব নয়, রাধাকৃষ্ণ ঠাকুর আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো চলো মন্দিরকে চলে যাই। তো এই যে মায়াতার থেকে এসেছি, তো বললাম 8টার সময় এসে জামা কাপড় চেঞ্জ করে মেয়েকে খাইয়ে একটু বসে আমাদের মেন রাধানগরের যে রথটা হয় তো সেটা দেখতে গেছিলাম। তো যখন দেখতে যাই তখন কিন্তু মানে খুব গুঁড়ো গুঁড়ো জল পড়ছিলো, যেটা মায়াতাতে হচ্ছিলো। তো আমরা ভেবেছিলাম যে সেরকমই বৃষ্টি পড়বে, ওই জন্য চলে এসেছিলাম। আর এখানে এসে দেখো কীরকম অবস্থা, পুরো জলে মানে পুরো রথটা একবারে মাটি হয়ে গেল। আর এবছর আমাদের এখানে জগন্নাথ মন্দির তৈরি হবে বলে তোমার হচ্ছে একটু ভালো করে করছে। আর এবছরটাই পুরো মাটি গেল। আর এখানে আমি শাড়ি পরেছিলাম, আর যখন দূরে গেছিলাম তখন হচ্ছে চুড়িদার পরেছিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে ভিডিও করা প্র্যাকটিস করছে। আমি বললাম যে ভিডিও করা না করে বইটা নিয়ে পর কাজে দেবে। হ্যাঁ আর কি বলবো, দেখো সামনে কি আছে।